জি, আসসালামু আলাইকুম। আমাদের একজন পেশেন্ট, ওনার নাম জেমস মন্ডল। আমরা ওনার অপারেশন করেছিলাম 12 তারিখে। ওনার সমস্যা ছিল, ফিস্টুলা ছিল। আমরা ওনার অপারেশন করেছিলাম জুন মাসের 12 তারিখে। তো আলহামদুলিল্লাহ 12 তারিখের পরে আজকে জুলাই মাসের আজকে 25 তারিখ, এই ফার্স্ট টাইম প্রথমবার উনি আসলো। তো আমি ওনার পাইপড চেক করলাম, ফিস্টুলা যেখানে হয়েছিল উনি ওপেন করে অপারেশনটা করেছিল, ফিস্টুলা টমি যেটা আমরা বলি, ওই প্রসিডিউরে, এবং একদম ভালো হয়ে গেছে। কোনো ধরনের ঘা নাই, কোনো ধরনের কষ আসে না, কোনো ধরনের যেটা অনেক সময় দেখা যায় যে একটু ঘায়ের মতো থাকে বা বাহিরের দিকে একটু একটু করে কাঁচা কাঁচা থাকে, ওই রকমও নাই, উনি একদম ভালো আছে। তো এই যে জেমস ভাই আজকে উনি আসার সময় ওনার আরেকজন কলিগকে সাথে নিয়ে আসছে, ওনার আবার সমস্যা পাইছেন। তো আপনারা ওনার কাছ থেকে একটু শুনুন ওনার অভিজ্ঞতা আমার কাছে আসছে, অপারেশন করছে, অপারেশন পরবর্তী ওনার অভিজ্ঞতা আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি জেমস। আসলে আমার এই ফিশারের সমস্যাটা বিগত 4 মাস ধরে ছিল। তো আমি 2 মাসের মধ্যে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম। ফিস্টুলা। তো এর মধ্যে আমি 2 মাস হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম, বাট আমি কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছিলাম না। তো আমার তখন ওই যে মাজেদ স্যারের সঙ্গে পরিচয় হলো। আমি অনেক ভিডিও দেখছি ওনার, দেখার পরে স্যারের সাথে পরিচয় হলো। তো স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করার পরে স্যার আমার সমস্ত ডিটেলস বললো যে আপনার এই সমস্যা, এটা করতে হবে। তো এরপরে আমি স্যারের কাছ থেকে অপারেশন করার পরে আমি প্রপারলি যে মেনটেনেন্সগুলি ছিল সেগুলি খুব সুন্দরভাবে কমপ্লিট করছি। এবং অপারেশন করার পরে আজকে ফার্স্ট স্যারের কাছে আবার আসলাম এবং সমস্ত কিছু চেক করলো স্যারে। চেক করার পরে যে প্রপারলি আমি এখন সুস্থ, ইনশাল্লাহ আমার আর কোনো প্রবলেম নাই। আমি আপনাদের এটুকুই বলবো যে স্যারের প্রচণ্ড ভালো মানুষ এবং স্যারের কমিটমেন্ট খুবই ভালো। অন্য ডক্টর অনেক আশাবাদী থাকে, অনেক কথা বলে, অনেক বলে, তাদের পরবর্তীতে কথার সাথে কোনো মিল থাকে না। কিন্তু আসলে আমি যদি বলি যে অল বাংলাদেশের ভিতর বেস্ট অফ মাজেদুল স্যার। আপনারাও আসবেন, ওনার সাথে কথা বলবেন, সাক্ষাৎ নেবেন, পরিচয় হবেন। শুধু আমার কথা বলা না, যখন আপনি আসবেন কথা বলবেন, নেক্সট আপনিও বুঝতে পারবেন যে ডক্টর হিসেবে স্যারে কতটা কেয়ারফুল, কতটা আমাদের প্রতি আস্থাশীল আছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে প্রপারলি আমি যেন সুস্থ থাকতে পারি। আসলে এই কয়টা দিন ধরে আমাদের বাংলাদেশের অবস্থাও ভালো না, সবাই জানেন। জন্য বেসিক্যালি মনও ভালো না, ইন্টারনেট সার্ভিস বন্ধ, অসংখ্য আমার যারা অপারেশন করা পেশেন্ট তাদের সাথে আমি কমিউনিকেশন করতে পারতেছি না। আমি এই যে ভিডিওটা করতেছি আমি জানি না আজকে আপলোড করতে পারবো কিনা, ইন্টারনেট একটু স্লো। তো সেটা যাই হোক, আমি সবসময় আমার ক্ষেত্রে যেটা করি, আমি যে সবসময় আমি চেষ্টা করি যে পেশেন্টের সাথে যেটা কমিটমেন্টটা ইম্পর্ট্যান্ট। জেমস অপারেশন করে গেছে গত মাসের 12 তারিখে। সে আজকে প্রথম আসছে এবং ও আমার সাথে অপারেশন পরে মানে একবার এসএমএস করছিল। একবার শুধু এসএমএস দিছিল, একবার এসএমএস করতে নার্ভাস ফিল হইছিল একটু, এর জন্য। এই যে ওর কথা, এক একজন পেশেন্ট এক এক রকম। যেমন ওর ফিস্টুলা অপারেশনের পরে ও একবার আমাকে ফোন দিছে, স্বাভাবিক। আবার অনেক রোগী আছে 8 বার 10 বার, এটাও স্বাভাবিক। অনেক রোগী আছে তীব্র ব্যথা, অনেক রোগী আছে যে স্যার আমি একদম ভালো আছি, সমস্যা নেই। আসলে ম্যান টু ম্যান ভেরিয়েশন করে। তবে সবচাইতে বড় কথা যে আমি যেটা বলি যে আমরা সবসময় চেষ্টা করি, আমি পার্সোনালি চেষ্টা করি যে আমার পেশেন্টদের কে সবসময় যে সাপোর্টটা, যেটা কমিটমেন্ট থাকে, আমি অপারেশন করে পাঠিয়ে দিব, আপনি একেবারে 6 সপ্তাহ পরে আসবেন। 6 উইক্সের যে একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে পেশেন্টের যে কোনো ধরনের প্রয়োজন দরকার সেই জন্য আমাকে পায়। এই জন্য আমি একটু বেশি আপসেট যে আমি গত 7 দিন 8 দিন ধরে ইন্টারনেট অ্যাক্সেসই করতে পারতেছি না। অসংখ্য রোগী দেখা যাচ্ছে যে ফোনেও একটু প্রবলেম হচ্ছে। তো এইটা আমার জন্য একটু বেশি পেইনফুল যে আমি আমার পেশেন্টের সাথে কমিউনিকেশন করতে পারছি না। তো সেটা যাই হোক, ও ভালো আছে। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, সবাই একটু সাবধানে থাকেন।
সবাই আমরা সেফ থাকি, আমাদের দেশ সেফ থাকুক, আমাদের ভাইয়েরা সেফ থাকুক, আমাদের সবাই আমরা ভালো থাকি, সেফ থাকি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই যে বর্তমান অবস্থা, এটা অবশ্যই ওভারকাম হবে। যেরকম যেরকম পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে। তো সবাই শান্ত থাকি, সেফ থাকি, অবশ্যই দেশকেও ভালোবাসি, আমরা সবাই দেশকে ভালোবাসি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।